এবার কোনো নিয়ম মানছে না প্রবল ঘূর্ণিঝড় রিমাল। উপকূলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়টি। সাধারণত দেখা যায় বেশিরভাগ ঘূর্ণিঝড়ই উপকূল অতিক্রম করার কিছুক্ষণ পরেই নিম্নচাপে পরিণত হয়। তবে এবার চিত্র উল্টো। নিয়ম না মেনে ঘূর্ণিঝড় আকারেই দেশের ভেতরের দিকে এগোচ্ছে এটি। বর্তমানে কয়রা খুলনার কাছে অবস্থান করছে রিমাল। আবহাওয়া অধিদপ্তরের সম্ভাব্য গতিপথ অনুযায়ী এটি ঢাকা হয়ে সিলেটের দিকে চলে যাওয়ার কথা। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশেই ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টি হচ্ছে। আগামী 24 ঘন্টায় প্রায় সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি, পাহাড়ি এলাকায় ভূমিধস এবং উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে এরই মধ্যে প্রবল ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র বাংলাদেশের উপকূল অতিক্রম শেষ করেছে। আর 2 থেকে 3 ঘন্টার মধ্যেই এটি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর এটি নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড়টির পুরো প্রভাব শেষ হতে আরও 5 থেকে 6 ঘন্টা লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল 8টার দিকে আবহাওয়া অধিদপ্তর তাদের বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি রোববার রাত 8টার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে শুরু করে। এরপর উপকূল থেকে শুরু করে সারা দেশে বৃষ্টি শুরু হয়। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়ে উপকূলে আঘাত হানে। এছাড়া ঘূর্ণিঝড় রিমালের অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। সুরুজ আহমেদ, কালবেলা।